Hey everyone, good morning. Welcome back to my channel. Welcome back to another video. তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজ তোমাদের সাথে আবার একটা ডেইলি ব্লগ শেয়ার করতে চলে এলাম। তো এখন মোটামুটি 9:30 বাজে, তো একটু আগে উঠেছি। তো মা বাবা আজ বাড়িতে নেই, মা বাবা গেছে বর্ধমানে। আর তোমাদেরকে তো এর আগে অনেক ভিডিওতে আমি বলেছিলাম যে মা কলকাতা ডক্টর দেখাতে গেছিল, তখন ধরা পড়েছিল যে মায়ের নার্ভের সমস্যা হয়েছে। মায়ের হাত দুটো সবসময় ঝিনঝিন করতো, মানে কোনো কাজ করতে পারতো না, তো সবসময় ঝিনঝিন করতো। তো ওই ডাক্তারকে দেখিয়ে ওষুধ খেয়ে অনেকটাই কমেছে, বাট ওই ডাক্তারটা একটা ছবি করতে দিয়েছিল, তো সেটা করাই হচ্ছিল না। আর সেটা আশেপাশে মানে আমাদের রামপুরহাট বলো বা সিউড়ি বলো, সেখানে কোথাও হয় না। তো ওই জন্য মাদেরকে বর্ধমান যেতে হয়েছে ছবি করানোর জন্য। তো ফাইনালি আজকে গেছে। তো ওই ছবিটা করে আসার পর ওই রিপোর্টটা নিয়ে আবার কলকাতা যেতে হবে দেখানোর জন্য। তো ওটা জয় চলে যাবে। তো যাই হোক, মারা আজ গেছে, মারা গেছে 7:40 লোকালটাতে গেছে। তো তখন আমি একবার উঠেছিলাম, তারপরে আবার শুয়ে পড়েছি, তো ঘুমিয়ে গেছি। তো যাই হোক, উঠেছি, এবার নিচে যাব, নিচে গিয়ে গরম জল খাবো। দেন টিফিনের জন্য জয় বললো যে আজকে একটু আলু সিদ্ধ করে দাও আর পেঁয়াজ আর রসুনকে তেল দিয়ে ভেজে দাও। তো ওটাই করবো নিচে গিয়ে। আর জয় এখন ওয়াশরুমে আছে। তো চলো, আজকে সারা দিনটা কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। আমাদের এদিকে ঠান্ডা পড়েছে, তার প্রমাণ দেখো। এত ঠান্ডা পড়েছে, অবস্থাটা দেখো। তো যাই হোক, ওকে ইগনোর করো। এই যে আমরা এখন টিফিন করছি, মুড়ি খাচ্ছি। ও আমারটা মাখাচ্ছে নাকি? তো আলু সিদ্ধ, পেঁয়াজ রসুন তেল দিয়ে ভাজা আর লাল চা। আর কালকে আমি যখন লাইভ করছিলাম তখন সবাই তোমার জন্য জিজ্ঞাসা করছিল। আমি বললাম দাদাভাই বাজার গিয়েছে, আসবে আসবে আসবে, তুমি আর এলে না, আমাকে লাইভটা এন্ড করতে হলো। আমি তো একাই। তো আমাদের টিফিন কমপ্লিট হয়ে গেছে। জয় একদম খাওয়া দাওয়া করে স্নান করে চলে গেল অফিসে। এবার আমি স্নান করব। আজকে হেয়ারটা ওয়াশ করবো না, যেহেতু কালকে করেছিলাম। আর ওই যে কিছু কাপড় ছিল, তো ওগুলো আমি ওয়াশিং মেশিনে ভরেও দিলাম। তো আমি স্নানটা করে নিই, দেন ওগুলো মেলে দেবো। দেন তারপর রান্না করতে হবে। তো জয় বললো যে আজ ভাত করতে হবে না, ভাত খাবে না বলছে, তো রুটি খাবে বললো। তো রুটি আর কিছু একটা বানিয়ে দেবো রুটির সাথে। আর কাল রাত্রে আমাদের চিকেন হয়েছিল, তো সেই চিকেনও আছে, তো ওটাও খানি গরম করে নেবো। তো যাই হোক চলো, আমি এখন স্নানটা করে নিই, দেন তারপরে তোমাদের সামনে ফিরছি। হ্যালো এভরিওয়ান, তো আমার স্নান হয়ে গেছে, স্নান করে একদম নিচে চলে এলাম। তো এবার একটু পুজোটা করে নিই ঠাকুরের। অন্যদিন তো মা থাকলে মাই করে, তো আমি আজকে করে নিই পুজোটা, দেন আমি রান্না বসিয়ে দেবো। আর এখন মোটামুটি ওই 11:30 মতো বাজে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে আমি আলু আর পেঁয়াজটা কেটে নিলাম, এই ছোট্ট ছোট্ট আলুগুলো কাটলাম। এগুলো জয় বলো যে এগুলো ভাজা করবে, তো এইগুলো ভাজা করব। কড়াইটাও বসিয়ে দিয়েছি, তো এটা আগে ভেজে নেবো, দেন আটাটা মেখে রুটি বানাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আলুটা আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই ভাজবো। আর এই আলুটার সাথে একটু মশলা দিলে না, মানে মশলা দিয়ে ভাজলে খেতে খুব সুন্দর লাগে, তো একটু মশলা দিয়ে দেবো। আমি একটু গরম জল করে নিলাম, এই গরম জলটা দিয়ে আটাটা মাখবো। তো আমি আটাটা মেখে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখন আলুটা হয়নি, আলু ভাজাটা, তো ওটা হোক, সাথে দুধটাও হচ্ছে। এই যে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো কমপ্লিট হয়ে গেল। আর এবার জয় আসবে, তার আগে রুটিটা করে নেবো। এখন আটাটা মেখে রেখে দিলাম, ভাইও আসবে মনে হয়। আর আমার ওয়াশিং মেশিনে কাপড় ভরা ছিল, তো সেগুলো কাঁচা হয়ে গেছে, তো সেগুলো চলো মিলে দিয়ে আগে। খুব একটা গোল হয় না, বাট ঠিক আছে, চলার মতো হয়ে যায়। শুধু রুটি আর আলু ভাজা খাবো, ওই জন্য ভাবলাম যে একটু ডিমও ভেজে নিই।
তো আমার রুটি হয়ে গেছে, আর এদিকে কালকে চিকেন ছিল সেটা একটু গরম করে রেখে দিলাম, আর একটু ডিমের বড়া করলাম, আর এই যে আলু ভাজাটা। তো রান্না কমপ্লিট। এবার জয়কে ফোন করি, দেখি কখন আসছে। খেতে বসেছি এখন, আর এখন বাজে দেখো 3:10। এতক্ষণে এলো। আর ভাইকে ফোন করলাম, ভাই তো ফোনটা ধরলো না, আসবে না বলছে। হ্যালো এভরিওয়ান, তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, জয় খেয়ে বেরিয়ে চলে গেল, আমি নিজে দরজাটা লাগিয়ে দিয়ে আসলাম। আর মাদেরকে ফোন করা হয়েছিল, মারা এখন বনপাস চলে এসেছে, মারা জয়নগরে আসছে। তো ওই ট্রেনটা মল্লাপুরে দাঁড়ায় না, ওটা রামপুরহাটে দাঁড়াবে। তো রামপুরহাট থেকে মারা চলে আসবে দেন। তো যাই হোক, আমি উপরে এলাম, এবার ভাবছি একটু রেস্ট করবো। এক্ষুনি তো খেতে দেরি হয়ে গেল, জয় 3টার সময় এলো, ওই জন্য আমিও বসেছিলাম, ওই জন্য আমারও খেতে দেরি হয়ে গেল। আর এখন একটু রেস্ট করবো, আর ভিডিওটা একটু এডিট করে নেবো। আর তোমাদেরকে একটা জিনিস আমি দেখাইনি, আমরা গত কয়েকদিন আগে রামপুরহাটে গেছিলাম, তো ওখান থেকে আমি কিছু গাছ কিনে এনেছিলাম, ফুলের গাছ। তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো আমি আর মা দুজন মিলেই টবে ভরে লাগিয়েছিলাম, তো আমি ছাদেই রেখেছি। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দাঁড়াও। তো এই দেখো, এই গাছগুলো কিনে এনেছিলাম। তো দুটো গোলাপ আছে, একটা ইয়েলো আর একটা ইয়েলো না, এটা আমাকে অরেঞ্জ বলেছিল, বাট জানি না কেন ইয়েলোর মতো লাগছে, হয়তো ফুটলে পুরোটা বোঝা যাবে। আর ওটা হচ্ছে পিঙ্ক। আর এখানে নিয়েছি দুটো গাঁদা গাছ, নিয়েছি একটা গাঁদা গাছ নিয়েছিলাম, আর ওই যে দেখছো ওটা একটা নিয়েছিলাম। তো গাছ দুটোই কেমন শুকনো শুকনো হয়ে যাচ্ছে, জানি না কেন। আর এটাও নিয়ে এসেছি, এগুলো ঠিক আছে, এটাও নিয়ে এসেছি। দেন ওটা মা আগে লাগিয়েছিল, এটা আনিনি, এগুলো এনেছিলাম। আরও কতগুলো আনবো, একসঙ্গে আনা হয়নি সব। জানি না কেন গাঁদা গাছ দুটো ওরকম শুকিয়ে যাচ্ছে। তো আমি তো বলে এসেছি যদি গাছ আমার না হয় আমি তোমার কাছে আবার ফেরত নিয়ে আসবো। তো বলেছে হ্যাঁ হ্যাঁ দিদি নিয়ে এসো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক 2 দিন তো লাগানো হলো, তো দেখি আর কিছুদিন যদি। তো চলো এখন ভিডিওটা একটু এডিট করে নিই, দেন রেস্ট করব, আর তোমাদের সাথে আমার বিকালে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 7:30। তো আমি তো আজ দুপুরে ঘুমাইনি, ভিডিও এডিট করছিলাম। দেন তারপরে 5:30টার দিকে দেখলাম মারা এলো। তো মারা আসার পর মাদেরকে চা জল গরম এসব করে দিলাম, আর মা বাবার সাথে গল্প করছিলাম। তারপর আমি আজ তো দুপুরে রুটি করেছিলাম, তোমরা জানো। তো যেহেতু ভাই আসেনি, ভাইয়ের জন্য করেছিলাম, তো রুটি থেকে গেছিলো, তো বাবা আর মা খেয়ে নিল সেই রুটিটা। বাবা মা আজকে সারাদিন সেরকম কিছু খেতে পারিনি, সকালে একটুখানি টিফিন করেছিল, তারপরে কিছু খেতে পারিনি, কারণ টাইম পাইনি। ডক্টরখানা থেকে বেরিয়েই ট্রেন ধরেছে, দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছে, তো ওই জন্যই। তো যাই হোক এসে রুটি খেলো। দেন আমি উপরে এলাম, উপরে এসে কিছু রিলস বানাচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি লিপস্টিক পরে আছি, তো রিলস বানাচ্ছিলাম। আর তোমরা যারা রিলসগুলো আমার দেখতে চাও তারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি ডেসক্রিপশানে মেনশন করে দেবো। তো এখন আপাতত আমার করার কিছু নেই, এখন এবার নিচে যাব, আমি একটু চা বানাবো, একটু টিফিন করবো, দিন দেখি কি করছি না করছি। তো চলো তোমাদের সাথে আমার আবার পরে দেখা হচ্ছে। হে এভরিওয়ান, তো এখন বাজে 11:15 বা আজকে আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যাই হোক আমি অনেকক্ষণ না 15 মিনিট হলো উপরে এসেছি, নিচেই ছিলাম, মা আর আমি গল্প করছিলাম। মা না চিনি ভরা রুটি বানিয়েছিল, মানে আমি শুনলাম নিচে মা বলছিল যে জয় আর ভাই যখন ছোট ছিল তখন ওরা প্রায়ই মাকে বলতো যে চিনি ভরা রুটি বানিয়ে দাও, চিনি ভরা রুটি বানিয়ে দাও। হঠাৎই জয়ের মনে পড়েছে, তো জয় মাকে বলেছে চিনি ভরা রুটি বানানোর জন্য। তো দেখলাম মা বানিয়ে দিল, আমি দেখলাম কিভাবে বানালো। তো ওই চিনি ভরা রুটি হয়েছিল, এরকম নর্মাল রুটিও করেছিল, বাবা খেলো, আর হয়েছিল কুমড়ো সবজি। আমি একটা নিলাম, বাট আমি খেতে পারলাম না, আমার খুব মিষ্টি লাগছিল, জানি না কেন। তো জয়ই খেলো, আমি একটা রুটি খেলাম। রাত্রে আমি একটাই রুটি খাই, যদি রুটি খাই তো আমি একটাই খাই, আর না তো আমি হয় মুড়ি খেয়ে নিই, ভাত আমি খাই না রাত্রে, ভালো লাগে না। তো যাই হোক খাওয়া দাওয়া করে উপরে এলাম, উপরে এসে আমি স্কিন কেয়ার করে নিয়েছি, আর বেডটা এবার ক্লিন করব, দেন শুয়ে পড়বো। তার আগে দেখি জয় যদি আসে, জয়কে বলবো আমাকে একটু হেয়ার অয়েলিং করে দিতে, 2-3 দিন হলো করা হয়নি। আর নিজে নিজে না ভালো করে ম্যাসাজ করা হয় না, তো ওই জন্য জয়কে বলি করে দিতে। ও ঠিকঠাক পারে না, কিন্তু ও করে দেয়, যেটুকুই দেয় সেটুকুই লাভ আমার আর কি, নিজে নিজে করতে পারি। আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও যদি পারো তো। আর আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা অনেকেই ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো। তোমাদের সাথে আমার আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট। কতদিন পর তাও আবার একটা মানে শর্টে তেল দিচ্ছে, ওই তুমি আমি তোমার মাথায় তেল দিয়ে দেবো, তুমি আমার বুকে তেল দিয়ে দেবা। বুক থেকে পায়ে চলে গেল, মানে শর্তে একটা শর্তে আমাকে তেল দিতে বসেছে।